হাই ট্রেডার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। গতকাল একটা ভিডিও বানিয়েছিলাম যে অপারেটরের ফাঁদে পা ফেলবেন না। এইচডিএফসি ব্যাংক আর বন্ধন ব্যাংক চার্ট অ্যানালাইসিস করে আপনাদের অপরচুনিটি দেখিয়েছিলাম। যারা এখনও পর্যন্ত ভিডিওটা দেখেননি তারা অবশ্যই দেখুন, আর এর অপরচুনিটি আপনারা নিতে পারবেন। এবার আজকে আপনাদের নিফটি আর ব্যাংক নিফটি অ্যানালাইসিস করে দেখাবো ডেইলি ক্যান্ডেলস্টিক চার্টে। দেখে নিন। নিফটি ফিফটি চার্ট করে নিলাম, চার্টটাকে ডেইলি ক্যান্ডেলস্টিকে করে নিলাম। আপনারা কি করবেন, এইখানে টপ রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে, নিচে বটমে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে আপনারা ফিবোনাচি ড্রয়িং করবেন। ড্রয়িং করে আপনারা প্রথমে রেজিস্ট্যান্স জোন ড্রয়িং করে নেবেন। এর একটা রেজিস্ট্যান্স জোন আছে 0.5 আর 0.61, একটা রেজিস্ট্যান্স জোন ড্রয়িং করে নিলেন। ড্রয়িং করার পর আপনারা এবার সাপোর্ট জোন ড্রয়িং করুন। এটাকে ফিবোনাচি ডিট করি। এবার সাপোর্ট জোন আমরা কীভাবে ড্রয়িং করবেন, এইখানে নিচে গ্রিন নেবেন আর উপরে গ্রিন নেবেন। উপরে মানে এইখানে বটমে আপনাদের দেখাচ্ছে, এইখানে বটমে গ্রিন নেবেন আর টপে গ্রিন নেবে। গ্রিন টু গ্রিন ফিবোনাচি ড্রয়িং করবেন, আপনারা সাপোর্ট জোন ড্রয়িং করে নেবেন। এটা একটা সাপোর্ট জোন পেয়ে যাবেন। সাপোর্ট জোন পেয়ে গেলেন, তার মানে রেসিস্ট্যান্স জোন আর সাপোর্ট জোন ড্রয়িং করে ফেললাম। এইবার আমরা দেখব চার্টে কীরকম প্রাইস অ্যাকশন তৈরি হচ্ছে। দেখুন, আপনাদের একটা ভালো বলে রাখি যে আগে একবার অ্যানালাইসিস করে আপনারা দেখিয়েছিলাম, এইখানে একটা নেকলাইন ড্র করলেন, একটা কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন ক্রিয়েট হয়েছে। দেখুন, এই কাপ উইথ হ্যান্ডেলটা প্যাটার্ন, এখানে একটা টপ ছিল, এই টপ থেকে একটা দেখুন এখানে একটা কাপ তৈরি হয়েছে, এখানে একটা কাপ তৈরি হয়েছে। কাপের পর এই নেকলাইনে টাচ করেছে, নেকলাইনে টাচ করার পর মার্কেট আবার নিচে এসে দেখুন আবার একটা হ্যান্ডেল তৈরি করছে। ঠিক আছে, এটা একটা হ্যান্ডেল তৈরি হবে, আর দু একদিন পরে বা পরের সপ্তাহে এই হ্যান্ডেলটায় ব্রেকআউট দিয়ে দিতে পারে। এরকম একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্নে, বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্নে এখানে একটা ব্রেকআউট দিয়ে দেবে। ব্রেকআউট দেওয়ার পর আপনাদের এইখানে কনফার্মেশন হয়ে গেল যে আপনারা ব্রেকআউট ক্যান্ডেলস্টিকে একটা এন্ট্রি পয়েন্ট হয়ে যাবে। এন্ট্রি পয়েন্ট কেমন হবে, আপনারা আপনারা ইটিএফের মাধ্যমে একটা ট্রেড প্ল্যান করতে পারেন, আর না হলে আপনারা নিফটি ফিফটি পার্টিকুলার স্টকে আপনারা পজিশন বানিয়ে প্রফিট করে তৈরি করতে পারেন। তার মানে এর টার্গেট কোথায় থাকবে, এখানে বটম থেকে নেকলাইন পর্যন্ত ড্র করলেন। ড্র করার পর আপনারা কী করবেন, এই নেকলাইন থেকে উপরে ড্র করে দেবেন। তার মানে আপনাদের বর্তমান টার্গেট হয়ে যাবে নিফটি ফিফটির কত প্রাইস আসছে দেখুন, 25,850 মতো টার্গেট আসছে। এইখানে এই টার্গেটটা, এই চার্ট প্যাটার্ন কী হচ্ছে, এর একটা টার্গেট হচ্ছে এইখানে 25,850। তার মানে বর্তমান প্রাইস থেকে এখনও অপরচুনিটি কত রয়েছে, বর্তমান প্রাইসে এখন চলছে 24,300 মতো। এখান থেকে আপনারা যদি ড্র করে দেখেন কত পার্সেন্ট উপরে যাবে এখন দেখুন, এখনও পর্যন্ত 6%, 6.5% উপরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সম্ভাবনা নয়, এটা যাবে, 100% যাবে। আমি আপনাদের দেখুন তখন বলেছিলাম যে এইখান থেকে একটা ভিডিও বানিয়েছিলাম, তখন আপনাদের বলেছিলাম এইখানে ছিল, তখন এখান থেকে প্রাইস ছিল কমসে কম দেখুন ওই 6% মতো ছিল। ঠিক আছে, আবার একটু প্রাইস নিচে গিয়ে আবার উপরে যাচ্ছে। দেখুন প্রাইস নিচে গেছে, এখানে একটা সাপোর্ট ক্রিয়েট করেছে। আপনারা দেখবেন এইখান থেকে কী করবে ফিবোনাচি, এখানে গ্রিন টু গ্রিন ড্রয়িং করবেন, গ্রিন টু গ্রিন ড্রয়িং করবেন, আপনারা পেয়ে যাবেন। দেখুন এখানে একটা 0.5 আর 0.61 একটা সাপোর্ট জোন। মার্কেট সবসময় সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্স জোন সাপোর্ট নিয়ে উপরে যায়। দেখুন এই সাপোর্ট জোনটাও আপনাদের আমি বলেছিলাম। তার মানে মার্কেট কী করছে দেখুন, প্রাইস অ্যাকশন কেমন তৈরি করছে, এখানে টপ থেকে লোয়ার লো ফরমেশন করে প্রাইস অ্যাকশন তৈরি করে মার্কেট কী করছে, একটা এখানে বটম ক্রিয়েট করেছে। এই বটমে ক্রিয়েট করার পর মার্কেট কী করছে, এখান থেকে একটা হাই গেছে, হাই ফরমেশন গিয়ে এখানে রেসিস্ট্যান্ট ফেস হয়েছে। ফেস হওয়ার মার্কেট কী করছে, এখানে একটা কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন ক্রিয়েট হয়েছে। এই কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন, এরকম প্যাটার্ন কী করে কখন ক্রিয়েট হয়, যখন বড় বড় অপারেটর এই রেঞ্জে, মানে এই রেঞ্জের মধ্যে একটা অ্যাকুমুলেশন ফেস করে স্টকের মধ্যে, তখন এরকম একটা প্রাইস অ্যাকশন তৈরি হয়। তার মানে এই চার্ট প্যাটার্নটা এরকম ক্রিয়েট হওয়ার পর এইখানে যখন এই চার্ট প্যাটার্নটা এখান থেকে ব্রেকআউট দেবে, এখান থেকে হাই ফরমেশন করে উপরে চলে যাবে। যখন ব্রেকআউট দেবে না, তখন একটু খুব ফাস্ট যাবে আর এই টার্গেটটাকে পূরণ করবে। তার মানে এইখানে যে 6%, 6.5% একটা ইন্ডেক্সে অপরচুনিটি রয়েছে, তাহলে আপনারা এখানে একটা নিফটি ফিফটির ইটিএফ বাইং করে একটা অপরচুনিটি আপনারা নিতে পারবেন। ঠিক আছে, এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড এর মাধ্যমে একটা অপরচুনিটি নিতে পারবেন। আর যারা অল্প অ্যামাউন্টে ট্রেড প্ল্যান করেন তারা এই ডিএফ বাইং করে অপরচুনিটি নিতে পারেন। আর যারা একটু পার্টিকুলার স্টকের মধ্যে, যেমন রিলায়েন্স আছে, এইচডিএফসি ব্যাংক আছে, এসবিআই ব্যাংক আছে, ঠিক আছে, আইটি সেক্টরের মধ্যে টিসিএস আছে, ইনফোসিস আছে,
এই সব স্টকের মধ্যে যদি ইনভেস্টমেন্ট করে একটা পার্টিকুলার আপনারা একটা পার্সেন্টেজ নিতে যান, ঠিক আছে, কারণ ইন্ডেক্স 6% যাবে আর পার্টিকুলার স্টকও একটা কমসে কম 10% মতো মুভমেন্ট রয়েছে, তাহলে আপনারা কি করবেন, চলে আসুন ইউটিউব চ্যানেলে। আমার ইউটিউব চ্যানেলে এসে আপনারা দেখবেন এখান থেকে 10 থেকে 15% লাভের সম্ভাবনা সেরা সুইং ট্রেডিং স্টক, এইখানে কয়েকটা স্টক আমি আলোচনা করেছি, এই স্টকগুলো আপনারা দেখতে পারেন। আর এখানের মধ্যে আইটি কোম্পানি স্টকে অপারেটরের গোপন বাইং, এইচসিএল টেক, উইপ্রো, এখানেও আপনাদের আলোচনা করেছি। আবার নিচে আপনারা দেখবেন আইটি ইন্ডেক্সে বুলিশ সংকেত, বিগ বয়েস বাইং টু স্টক, টিসিএস, ইনফোসিস, এই স্টকগুলো আপনারা দেখতে পারেন। মানে এই ভিডিওগুলো দেখলে আপনারা এর একটা অপরচুনিটি এখনো পর্যন্ত নিতে পারবেন। শর্ট টার্ম, লং টার্ম এর একটা সুবিধা রয়েছে, এই সুবিধাগুলো আপনারা নিতে পারবেন। আবার একটা এখানে দেখুন, শেয়ার মার্কেটে শর্ট টার্ম, লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য গুড ফান্ডামেন্টাল স্টক, নিফটি ফিফটি, এখানে কয়েকটা স্টকের বলা হয়েছে, এখানেও আপনারা দেখতে পারেন ভিডিওটা, একটা অপরচুনিটি নিতে পারবেন। নিফটি ফিফটি অ্যানালাইসিস করে দেখাচ্ছি, ঠিক আছে। এই যে অপরচুনিটিটা আপনাদের ওখানে ভিডিও বানিয়ে বলেছিলাম যে এইসব স্টকগুলো অপরচুনিটি রয়েছে, ওই স্টক ভিডিওগুলো দেখলে আপনারা এই স্টকের একটা এন্ট্রি প্ল্যান করতে পারেন, ঠিক আছে। আশা করি আপনারা এই নিফটি ফিফটির একটা অপরচুনিটির ধারণা দিতে পেরেছি। এবার আপনাদের ব্যাঙ্ক নিফটি কীভাবে ট্রেড প্ল্যান করবেন বা কীভাবে অপরচুনিটি নেবেন তার একটা ধারণা আপনাদের দিচ্ছি, দেখে নিন। হ্যাঁ, ব্যাঙ্ক নিফটি চার্ট খুলে নিলাম, ডেলি ক্যান্ডেলস্টিক চার্ট। আপনারা কি করবেন, এখানে টপ রেড গ্রিন কমন পয়েন্ট নেবেন আর এখানে বটম রেড গ্রিন কমন পয়েন্ট নেবেন। দেখুন ফিবোনাচি রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে আপনারা যদি ড্রয়িং করেন, এখানে দেখবেন পারফেক্টভাবে ফিবোনাচি কাজ করেছে। তার মানে এখানে একটা 0.5, 0.61 একটা রেসিস্ট্যান্স জোন আছে, এই রেসিস্ট্যান্স জোনটা ড্রয়িং করে নিলেন, এটা রেড করে নিলেন। দেখুন রেসিস্ট্যান্স জোনটা ড্রয়িং করার পর দেখুন এখানে রেসিস্ট্যান্স জোনটা ব্রেকআউট দিয়েছে, এখানে যে ব্রেকআউট দিয়েছে, ব্রেকআউট দিয়ে উপরে যাচ্ছে। তার মানে যখনই উপরে যাবে তাহলে আপনারা কী করবেন, এখানে 0.5 আর এই 1 জোনটা আপনারা ড্রয়িং করে একটা কি করে নেবেন, অপারেটর রেসিস্ট্যান্স জোন ড্রয়িং করে নেবে। এটা একটা অপারেটর রেসিস্ট্যান্স জোন পারফেক্টভাবে ড্রয়িং করবে। দেখুন এখানে পারফেক্টভাবে অপারেটর রেসিস্ট্যান্স জোন রিয়াক্ট করেছে। এইবার আমরা মুছে দিই, একটা সাপোর্ট জোন আমরা ড্রয়িং করবো, যে মার্কেট থেকে বাউন্স ব্যাক করছে। একটা পুরো ধারণা থাকলে আপনাদের অ্যানালাইসিস করা সুবিধা হবে। এখানে আপনারা কি করবেন, এখানে রেড গ্রিন কমন পয়েন্ট নেবেন আর উপরে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে আপনারা কী করবেন, ড্রয়িং করে নেবেন বটম টু টপ। তার মানে এখানে একটা রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে নেবেন, ঠিক আছে। আপনারা ড্রয়িং করে নেবেন, ড্রয়িং করার পর আপনারা এখানে পেয়ে যাবেন সাপোর্ট জোন। দেখুন এখানে একটা মার্কেট কি করেছে, এই সাপোর্ট নিয়ে মার্কেট বাউন্স ব্যাক করেছে, ঠিক আছে। এটা একটা আমাদের গ্রিন করে দিই। তার মানে আমরা এখানে পেয়ে গেলাম সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্স জোন। এইবার আপনারা কি করবেন, ভালো করে দেখুন মার্কেট কি করেছে, সাইকোলজিটা বুঝতে হবে আপনাদের, যে মার্কেট এখান থেকে টপ থেকে লোয়ার লো ফরমেশন করে মার্কেট দেখুন নিচে এসছে, নিচে এসে এখানে একটা বটম ক্রিয়েট করেছে। বটম ক্রিয়েট করবা মার্কেট একটা বুলিশ সংকেত দেখিয়ে মার্কেট এই রেসিস্ট্যান্স জোনটায় গেছে, এখানে রিজেকশন ফেস করে মার্কেট কি করেছে, লোয়ার লো ফরমেশন করে আবার মার্কেট কি করেছে, সাপোর্ট জোনে এসছে। এখান থেকে মার্কেট কি করেছে, বাউন্স ব্যাক দেখিয়েছে, একটা ডবল বটম ক্রিয়েট করে মার্কেট কি দেখুন এখানে একটা আবার হাই ফরমেশন করে এই যে রেসিস্ট্যান্স জোনটা আছে এটা ব্রেক করে মার্কেট চলে গেছে কোথা, অপারেটর রেসিস্ট্যান্স জোনে। এটা একটা অপারেটর রেসিস্ট্যান্স জোন। এই অপারেটর রেসিস্ট্যান্স জোনে যাওয়ার পর তার মানে এইটা একটা অপারেটর কাছে আমাদের কাছে রেসিস্ট্যান্স জোন আছে, সাপোর্ট জোন আর রেসিস্ট্যান্স জোন পেয়ে গেলাম। এইবার আমাদের কাছে আরেকটা সাপোর্ট জোন ড্রয়িং করবো। দেখুন আমরা কি করবো, এখান থেকে গ্রিন টু গ্রিন আমরা একটা ড্রয়িং করবো যে ফিবোনাচি। তার মানে আপনারা কি করবেন, এই নিচে একটা গ্রিন নেবেন আর এই উপরে এই গ্রিনটা নেবেন, নিয়ে আপনারা কি করবেন, একটা সাপোর্ট জোন ড্রয়িং করে দেবেন। দেখুন এখানে মার্কেট কি করছে দেখবেন ভালো করে, এখানে মার্কেট একটা সাপোর্ট নিচ্ছে, সাপোর্ট নিয়ে দেখাচ্ছে যে মার্কেট একটা 38 পয়েন্ট থেকে সাপোর্ট নিয়ে দেখাচ্ছে। তার মানে মার্কেট যে এইখান থেকে লোয়ার লো ফরমেশন করে রিজেকশন করে নিচে এসছে, ঠিক আছে। তার মানে আপনাদের বুঝতে হবে এইখানে যে একটা চেঞ্জ অফ ক্যারেক্টার তৈরি যে ডাউন সাইডে, তার মানে মার্কেট উপরে যাবে না, মার্কেট এখানে যাবে, এখান থেকে আরেকবার আসবে, এখানে এসে এই সাপোর্ট জোনটায় আসবে মার্কেট। এখান থেকে আপনারা একটা সুইং ট্রেডিংয়ের অপরচুনিটি পেয়ে যাবে। এখান থেকে আবার হাই ফরমেশন করে তবে এই যে অপারেটর রেজিস্ট্যান্স জোনটা ব্রেক করে মার্কেট আবার হাই ফরমেশন করে এই যে অল টাইম হাই, তার মানে এখান থেকে আপনার যে এই যে অল টাইম হাই এখানে আপনাদের চলে আসবে মার্কেট, ঠিক আছে। তার মানে আপনাদের যদি একটা এইখান থেকে সুইং ট্রেডিং অপরচুনিটি আপনারা নিতে পারেন, অপেক্ষা করুন কয়েকদিন চলে আসবে। তার মানে এখান থেকে আপনাদের 11% একটা ব্যাঙ্ক নিফটি অপরচুনিটি দেখা যাচ্ছে। এই অপরচুনিটিটা আপনাদের ফাইন্ড আউট করে দিলাম। তার মানে এই সাপোর্ট জোনটা আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। তার মানে এই সাপোর্ট জোনটা কোথায় রয়েছে, একটা সাপোর্ট জোন রয়েছে আপনাদের বলে দিচ্ছি। দেখুন এই সাপোর্ট জোনটা আপনারা মনে রাখুন
54,950, 54,950-এর কাছাকাছি ব্যাঙ্ক নিফটিকে আসতে দিন। তারপরে ব্যাংকিং স্টকে মানে ইন্ডেক্স দেখে ব্যাংকিং স্টকে আপনারা পজিশন বাড়াবেন, যেমন এইচডিএফসি ব্যাংক আছে, তারপরে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া আছে, আরও সব আছে ব্যাংক, ঠিক আছে, এক্সিস ব্যাংক আছে, আইসিআইসি ব্যাংক আছে, এসব গুড ফান্ডামেন্টাল স্টকে ব্যাংকিংয়ে আপনারা আবার সুইং ট্রেডিংয়ের পজিশন তৈরি করে নেবেন, একটা অপরচুনিটি রয়েছে। আর না হলে এই অপরচুনিটিটা আপনারা আর একটা নিতে পারেন, যেটা আপনারা দেখবেন যে ব্যাংকিং ইন্ডেক্সের ইটিএফ, ঠিক আছে, এই ইটিএফ এর মাধ্যমেও আপনারা কি করতে পারেন, এই অপরচুনিটি, এই 11% অপরচুনিটিটা নিতে পারেন, ঠিক আছে, একটা ইটিএফ এর মাধ্যমে। আর না হলে পার্টিকুলার স্টকের মধ্যেও আপনারা নিতে পারবেন। আমার ইউটিউবের চ্যানেলে চলে যাবেন, ওখানে এইচডিএফসি ব্যাংকের অ্যানালাইসিস করে দেওয়া আছে ব্যাংকিং স্টকে, তারপরে পাবেন, বন্ধন ব্যাংক পাবেন। আর আমি কয়েকটা ভিডিও আপনাদের বানিয়ে দেবো, যেমন এক্সিস ব্যাংক, আইসিআইসি ব্যাংকের অপরচুনিটি আমি দেখিয়ে দেবো। আসুক 54,900 বা 55,000-এর কাছাকাছি ইন্ডেক্সে আসুক। এখন তো চলছে 57,150-এর কাছাকাছি, এটা একটু নিচে আসুক, কমসে কম কত পার্সেন্ট নিচে আসবে অপেক্ষা করুন। এখান থেকে কমসে কম ধরে চলুন না, এখনও 3% মতো নিচে আসবে ইন্ডেক্স, 3% পর্যন্ত আসুক। আমি একটা ভিডিও বানিয়ে ব্যাংকিং স্টকে সুইং ট্রেডিং অপরচুনিটি আপনাদের দেখিয়ে দেবো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, ভয়ের কিছু কারণ নেই, মার্কেট এখানে আসবে, ঠিক আছে, সাপোর্ট নিয়ে মার্কেট আবার হারাই ফরমেশন করে এই 11% যে অপরচুনিটি আছে, এই অপরচুনিটিটা আপনারা নিতে পারবেন। এখন একটু অপেক্ষা করুন, তাড়াহুড়ো করবেন না, এখানে সাপোর্ট জোনে আসতে দিন মার্কেট, তাহলে আপনাদের নিফটি আর ব্যাংক নিফটি আপনাদের সাপোর্ট জোন আর রেসিস্ট্যান্স জোন আমি ড্রয়িং করে বলে দিলাম আপনাদের। যেমন বলছি, এখান থেকে যেমন মার্কেট কি করেছে, এখান থেকে দেখুন, এখান থেকে বটম টু টপ যদি ড্রয়িং করেন, দেখুন এখান থেকে বটম টু টপ, তাহলে আপনারা দেখবেন এখান থেকে একটা 0.5 0.61 থেকে মার্কেট কি করেছে, হাই ফরমেশন করে উপরে চলে গেছে। এইভাবে মার্কেট যখন রিট্রেসমেন্ট নেবে, এইখানে বটম ক্রিয়েট করেছে, এইখানে বটম ক্রিয়েট হবে, এইখানে বটম ক্রিয়েট হবে, তারপরে উপরে যাবে, তারপরে একটুখানি লো তৈরি করবে, তারপরে আবার হাই ফরমেশন করে উপরে যাবে, এখানে একটা বটম ক্রিয়েট হবে। এইভাবেই মার্কেট একটা হাই ফরমেশন করে মার্কেট উপরে যায়। চলুন, আজকের দিনের মতো এই পর্যন্তই। নেক্সট দিনে নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। বাই বাই।